হরমুজ প্রণালীতে আমেরিকান যুদ্ধজাহাজের অবস্থান শূন্যে নেমে আসায় মধ্যপ্রাচ্য কি শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্করী বিপর্যয়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে ইরানের পরিষ্কার কথা, ফিলিস্তিন লেবানন যুদ্ধবিরতি আর জব্দ করা সম্পদ ফেরত না দিলে বন্ধই থাকবে হরমুজ প্রণালী। শুধু তাই নয়, পেন্টাগনের সতর্কবার্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইন্টারনেট, বিদ্যুৎ কেন্দ্র এবং বিশ্ব জ্বালানি অবকাঠামোতে এবার ইরানের হামলার তালিকা প্রস্তুত। যুদ্ধ যদি বছরের পর বছর চলে, তেহরানের ব্যালিস্টিক মিসাইল থমকে যাবে না। এমন হুঁশিয়ারির পেছনে আসল রহস্যটা কি? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রায় 6 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এক চরম কূটনৈতিক ও সামরিক অচলাবস্থায় আটকে গেছে। ওয়াশিংটন তাদের কাঙ্ক্ষিত সমঝোতায় পৌঁছাতে অর্থনৈতিক অবরোধ, সামরিক চাপ ও হামলা অব্যাহত রাখার নীতিতে অটল রয়েছে। আর অন্যদিকে তেহরানও নিজেদের শর্তে অনমনীয় অবস্থান বজায় রেখে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর ইরানের নতুন নিরাপত্তা প্রধান এবং সাবেক যুদ্ধকালীন সর্বাধিনায়ক মোহসেন রেজাই তেহরানের অবস্থান পরিষ্কার করেন। রেজাই একেবারে স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ ও অবরোধের কৌশল শেষ করতে হবে, ইরানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিন, লেবানন সহ পুরো অঞ্চলের যে সার্বিক যুদ্ধবিরতি সেটা ভালোভাবে মাঠ পর্যায়ে কার্যকর করতে হবে। শুধু খাতা কলমে চুক্তি সই করলে হবে না, কারণ এখানে ইসরায়েল বারবার যুদ্ধ শর্তে যেগুলো ছিল যুদ্ধবদ্ধের শর্ত ভঙ্গ করছে। এছাড়াও কিন্তু আরও দাবি রয়েছে, এই পুরো মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটিগুলো গুটিয়ে চলে যেতে হবে। এসব দাবি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। কিন্তু একেবারে বন্ধ নেই, ইরান তাদের জাহাজ নির্দিষ্ট জায়গায় এই পাশ থেকে পৌঁছে যাচ্ছে। ইরানে ঢুকতে পারছে না জাহাজ, কিন্তু ইরান থেকে তো বেরোচ্ছে। পাকিস্তানের বর্ডার দিয়ে ইরানের যে প্রয়োজনীয় দ্রব্য সেগুলো কিন্তু ঠিকই ঢুকছে, চীন পাঠাচ্ছে পাকিস্তানের মাধ্যমে। ইরানের এই অনমনীয় অবস্থানে পূর্বতন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাগের জোলঘাদর এবং সদ্য নিযুক্ত সামরিক কমান্ডারদের বক্তব্যের মধ্যে কিন্তু অভিন্ন বার্তা রয়ে গেছে। আপনি যদি বিশ্লেষণ করেন, সার্বিক পরিস্থিতিতে ইরান কর্তৃপক্ষ বারবার বলেই যাচ্ছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক যুদ্ধ মোকাবেলার পর্যাপ্ত ক্ষমতা ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা দুটোই তেহরানে রয়েছে। ফলে দুই পক্ষের কেউ ছাড় না দেওয়ায় এই অঞ্চলের সংঘাত শীঘ্রই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং ইরান সেটা বারবার প্রমাণ করেছে। ইরানকে পুনরায় হুমকি দেওয়া হলে জ্বালানি পরিবহন লাইন, বিদ্যুৎ কেন্দ্র এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত বৈশ্বিক অবকাঠামো সহ আমেরিকান ও অ-আমেরিকান সকল ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র হোসেন মোহেবি। পাশাপাশি পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের মজুদ কমে যাওয়াকে মার্কিন নীতি নির্ধারকদের জন্য এক বড় হুমকি হিসাবে তিনি অভিহিত করেন। অন্যদিকে উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকভি দাবি করেন, যুদ্ধ চলাকালীনও তাদের ব্যবহৃত আঞ্চলিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোনের চেয়ে বেশি পরিমাণে এসবের উৎপাদন বজায় রাখতে সক্ষম হয়েছে ইরান। কারণ হচ্ছে তাদের খুব সস্তা খরচ এবং আপগ্রেড প্রযুক্তি, এই দুইয়ের কারণে তারা খুব দ্রুত কিন্তু ড্রোন এবং মিসাইলগুলো উৎপাদন করতে পারে। মূলত সম্পূর্ণ দেশীয় জ্ঞান ও সক্ষমতার উপর ভিত্তি করে এই অস্ত্র উৎপাদন করা হচ্ছে, যেটা আমি সহজ ভাষায় বললাম। ফলে যুদ্ধ যদি কয়েক বছর ধরে অব্যাহত থাকে, তবুও শত্রুদের উপর তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। পেন্টাগনের শূন্য যুদ্ধ জাহাজ আর তেহরানের অফুরন্ত ক্ষেপণাস্ত্র, এই সমীকরণ শুধু মধ্যপ্রাচ্যের নয়, ঝাঁকুনি দিতে পারে পুরো বৈশ্বিক অর্থনীতি ও ইন্টারনেট বিশ্বকে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। আর আপনি মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ নাকি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আমাদের সঙ্গে আছেন, তাও কমেন্ট করে জানিয়ে দিন। বিশ্ব রাজনীতির ভেতরের সব খবর সবচেয়ে আগে জানতে খবর সংযোগের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারটি আপনারা ব্যবহার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, কাজল হায়দার। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।